হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিবার রহমান ব্লগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে দেখাবো কেরানীগঞ্জের বেলনা ইকো রিসোর্ট। যেহেতু শীত কম ছিল, আজকে একটু ওয়েদারটাও ভালো ছিল, রোদও ছিল। চেষ্টা করেছিলাম আরও সকালে যাওয়া, কিন্তু হয়ে ওঠেনি। কারণ উইন্টারে যেহেতু সকালে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। আমাদের যেতে, যেতে মোটামুটি ১১টা বেজে গিয়েছিল। আমরা যাচ্ছিলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে। আসলে আপনারা যে যেখানেই থাকেন, লোকেশন যেটাই হোক না কেন, সবাইকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। ওখান থেকে ডিরেক্ট সিএনজি বা অটো দাঁড়ানো থাকে। ওদেরকে বললেই হবে যে বেলনা ইকো রিসোর্টে যাবো। সেক্ষেত্রে ওরা ২০০ থেকে ৳২৫০ ভাড়া নিবে। দূরত্ব খুব অল্প। আমার কাছে আসলে বেশি দূরত্ব মনে হয়নি। তারপর ওরা যেহেতু একটা ফিক্সড প্রাইস বলে রাখে, সো আর কিছু বলার থাকে না। আর প্রাইভেট কার বা যে যার নিজস্ব কারে আসতে পারলে তো সেটা অন্য ব্যাপার। এই হলো আপনাদের বেলনা। ঢোকার সাথে, সাথেই বেলনার একটা বড় সাইনবোর্ড দেখতে পারবেন। আসলে এখানে একটা কথা আমাকে ক্লিয়ার করে নিতেই হয়। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন ঢাকা মেডিকেলের ডাক্তারদের পিকনিক ছিল। সো সেক্ষেত্রে আসলে আমাদের ওভাবে শুরু থেকে A to Z আমি ব্লগটা নিতে পারিনি। ওদের একটা কিছু রেস্ট্রিক্টেড জায়গা ছিল, কারণ যেহেতু ওরা ফুল রিসোর্টটাই বুকিং নিয়েছিল। তারপর আমার হাসব্যান্ড যেহেতু নেভিতে ছিল, ওখানে আমার পরিচিত কিছু ডাক্তাররাও ছিল আমাদের। সো সেক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর দেন তারা আর আমাদেরকে ইয়ে করেনি। দেন তারা আরও বেশি আমাদের তাদের সাথে জয়েন হতে বলেছে যে ঘোরার জন্য। যাই হোক, দেন আমরা তাদের প্রাইভেসি, তারা তাদের মতো, যেহেতু ডাক্তার তাদের আলাদা প্রোগ্রাম থাকে, তারা তাদের মতো করে করছিল। আমরা আমাদের মতো ঘুরছিলাম। একটু পোজ নিচ্ছিলাম, মেয়েকে বলছিলাম। আমি একটু ফাঁকা জায়গায় আমার মেয়ে হাঁটাহাঁটি করছে। যেহেতু খোলামেলা জায়গা, আসলে সবুজে ঘেরা একটা জায়গা। ছোট, মানে বেশি বড় রিসোর্ট বললেও ভুল হবে, আবার ছোট বললেও ভুল হবে। আমি বলব যে মাঝারি রিসোর্ট, মানে মোটামুটি ভালো লাগছে। মানে ওভারঅল ওরকম আহামরি যে রিসোর্টগুলো, বড়, বড় রিসোর্টগুলোতে যে আপনারা যান, সেখানের ফ্যাসিলিটিস আসলে এখানে মিলালে হবে না। কিন্তু আমি বলব যে ঢাকার কাছে যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এনাফ ভালো ছিল। ওভারঅল সব মিলিয়ে ভালো ছিল। ওদের বিহেভিয়ার ভালো ছিল, ফুড ভালো ছিল। আমার ভালো লাগছে। ঢোকার সাথে, সাথেই দেখবেন গেট, বিশাল ওদের একটা গেট। গেটের পাশেই ওদের যে একটা বোথ ঠিক রিসেপশন যেটাকে বলে, এই যে ওদের একটা রিসোর্টের একটা বড় একটা সাইনবোর্ড ঢোকার সাথে সাথেই। এটা হলো গেট। গেটটা আমার খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে যে ঢোকার সাথে, সাথে আসলে গেটটার আমি ভিডিও নিতে পারিনি, কারণ তার আগে আমরা গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলেছি। দেন পরে আবার বের হওয়ার সময় আবার এটা নিলাম। ওদের রিসোর্টটা আসলে কটেজ, ভিতরে অনেকগুলো আমি ছোট, ছোট কটেজও দেখেছি। ওরা নতুন যেহেতু করেছে সবকিছু। মোট কথা পুরো বাউন্ডারি যা কিছু দেখলাম সবকিছুতেই ওদের সবুজের সমারোহ। এই হলো ওদের মাঠ। এই যে ওদের যে একটা দিঘি, নতুন যেহেতু নতুন হয়েছে, দিঘি করেছে। দিঘির চারিপাশে এরকম করে লাভ স্ট্যান্ড দিয়ে এটাকে আবার ওরা দেখলাম যে পুরোটাই গাছের ইয়ে দিয়ে, লাভটাকে একদম গাছের ইয়ে দিয়ে ভরে ফেলছে। ওটাকে কি বলে? পাতাবাহার গাছ যেটাকে বলা যায়। পাতাবাহার গাছের একটা ইয়ে দিয়ে সুন্দর করে একদম ব্যালকনিটার চারিপাশে, মানে শাক-সবজি থেকে শুরু করে যতদূর যাচ্ছিল চোখ, খালি সবুজে, সবুজের সমারোহ। আর এই ঝরনাটার প্রতি মনে হয় আমার মেয়ের কোনো দুর্বলতা আছে। সে ঘুরে ফিরে বারবার এই ঝরনার কাছেই এসে দাঁড়াচ্ছিল। সো তাকে নিয়ে আমি আর অন্যদিকে যে মুভ করব সেটা আমার কষ্ট হচ্ছিল। এটা হচ্ছে ওদের একটা বারবিকিউ জোন। এ সাইডে যে কেউ বারবিকিউ করতে পারবে। বারবিকিউর জন্য অর্ডার দিলে ওরা লাইভ বারবিকিউ করে দিবে। আর এই যে আমার বারবিকিউ এখানে সুন্দর আসছে। তার যেহেতু এখানে ফিশ, সো আর কিছু করার নেই। সে এখানেই আটকে গিয়েছে। সে বারবার মাম্মিকে বলছিল, "মাম্মি আমার ছবি তোলো, ভিডিও করো।" এটুকু সে বোঝে। আমি ওদেরকে আলাপ করলাম। ওরা বলল যে, "আমরা লাইভ বারবিকিউ করে দেই।" ওরা ফিশ দেখায়। যে ফিশটা খেতে চায় লাইভ ওরা দেখায়, দেন ওরা করে দেয়। পুরো জায়গাটাই একদম সবুজে ঘেরা, সবুজে ঘেরা। ওভারঅল আমি বলব খুব ভালো লাগছে। মানে অক্সিজেন নেয়ার মতো একটা জায়গা। আহামরি ওরকম বললেও ভুল হবে যে অন্য আদার রিসোর্টে এটা দেখেছি, ওটা দেখেছি, এখানে এটা নেই, ওটা বললে ভুল হবে। কিন্তু নতুন করা হিসেবে ভালো লাগছে। আর পিকনিকের জন্য দেখলাম যে ভালো চলে। কারণ ইভেন আমি থাকাকালীন অনেকগুলো জায়গা থেকে, অনেকগুলো কোম্পানি থেকে দেখলাম ওদের রিসেপশনে আমি কথা বলেছিলাম। ওই টাইমটায় কয়েকটা কোম্পানি থেকে বুকিং দিয়ে গেল ওদের জন্য যে এখানে পিকনিক হবে। ফুল ডে লং প্যাকেজের পিকনিক হবে। আর টিকিট তো বেশি না। মাত্র ৳১০০ দিলে যেখানে এন্ট্রি ফি, সেখানে আমি বলব যে, যে কেউ ডে লং প্যাকেজে ঘুরে আসতেই পারে। ওভারঅল আমার খুব ভালো লাগছে। আর
বাচ্চাদের যে সাইডটা, বাচ্চাদের আমি অনেকগুলো সাইড দেখেছি। নতুন করা উপলক্ষে সেক্ষেত্রে খারাপ করেনি, ভালো করেছে। বাচ্চাদের অনেকগুলো খেলার ওরা রাইড রেখেছে। সেক্ষেত্রে দেখলাম যে বাচ্চারাও ভালো এনজয় করছে। যেহেতু বাইরের লোক ওইদিন এন্ট্রি ছিল না, ডক্টরদের পিকনিক ছিল, রেস্ট্রিক্টেড ছিল। সেক্ষেত্রে বাইরের কোনো বাচ্চারা ঢুকতেও পারেনি। আর মানুষজনও খুবই কম ছিল, ভিড় ছিল না বললেই চলে। আর আমি এখানে একটু ওদেরকে স্লো বলতে বলেছি, কারণ আমার একটু ভয় লাগে। আর আদার যেহেতু কোনো বাচ্চা নেই, আমার বাচ্চা যেহেতু একা, সে উঠবে তো উঠবে, তাকে কোনোভাবে না করা যাচ্ছিল না। সে প্রতিটা রাইডই উঠেছে। এক্ষেত্রে ওদেরকে আমি বলেছিলাম যে একটু স্লো করে দিতে, যাতে মুভমেন্টটা বেশি স্পিডে না দেয়। আর খেলনার যে রাইডগুলো ওগুলো মোটামুটি একটু পুরানো, হয়তো কোনো কাজ ওরা ভাড়া করে আনছে আপাতত। ওরা বলছে যে আমাদেরকে একটু সময় দিতে হবে, যেহেতু নতুন করেছে সেক্ষেত্রে একটু সময় দিতে হবে। তাই ওরা মূলত ওরা একটু রাখছে, মানে বললো যে গুছাতে সময় লাগবে, তাই এখন বর্তমানে পুরানো খেলনা রাইডগুলো দিয়ে চালাচ্ছে। বললো তো এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো, এগুলো বেশি দিন রাখবো না, সব নতুন নতুন রাইড দিয়ে আমরা নতুন করে সাজাবো। যেহেতু নতুন সময় দিতেই হবে। আর আমি দেখলাম যে ওদের অনেক সাইটগুলো পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। সেই সাইটগুলো ওরা কাজ চলতেছে, দেখলাম যে সমান ওরা কাজ করতেছে। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের লোকজন দেখলাম কাজ করছে। সময় দিতে হবে, যেহেতু নতুন উঠেছে, বেশি দিন হয়নি। সো সেক্ষেত্রে সময় দিতেই হবে। আর বাচ্চাদের যে প্লে জোনের যে সাইডটা দেখলাম, ওটার এরিয়াটা অনেক বড়, অনেক বেশি বড়। মানে আমি বললাম মানে রিসোর্ট অনুযায়ী যতটুকু, ছোটোখাটো রিসোর্ট অনুযায়ী বাচ্চাদের যে সাইডটা সেটা অনেক ভালোই ওরা বড় রাখছে। এটা ভালো লাগছে বেশি। আর এখন বাচ্চাদের জন্য যে কোনো জায়গায় ছোটো রিসোর্ট ছোটোখাটো যাই হোক না কেন, বাচ্চাদের জন্য প্লে জোনটা যখন বেশি বড় থাকে, আমি মনে করি সেটা বেশি ভালো। ওটা দেখলে শান্তি লাগে, স্যাটিসফ্যাকশন লাগে। এই হলো আরেকজন, সে চলে আসছে আমার কন্যা, তার ট্রেন। এই জুজু ট্রেনে সে এই পর্যন্ত ৪ বার উঠলো। সো আমি এই ট্রেনের সামনে থেকে নড়তে পারিনি। কারণ আমার চোখ তার দিকেই ছিল। একা, আর কোনো বাচ্চা নেই। যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল ডাক্তারদের, যে কয়টা বাচ্চারা, ছোটোখাটো বাচ্চা ওরকম ছিল না, সবাই বড় ছিল। যে ২-১ জন ছোটো বাচ্চারা ছিল তারা বারবার তাদের ফ্যামিলির কাছে চলে যাচ্ছিল। আর আমার ছানা তো সে এক জায়গায় আটকে আছে। তার এই ট্রেনটা যেকোনো জায়গায়, সে যেকোনো রিসোর্টে যেখানেই যাক না কেন, তার এই ট্রেনটা সবচাইতে বেশি ভালো লাগে। একবার রাউন্ড দিলে তার মন ভরে না। একটু ভয়ে ছিলাম, প্রচণ্ড ভয়ে ছিলাম। একটু ভয় থাকলে বললে ভুল হবে। কারণ সে একা তো, আর কোনো বাচ্চা-কাচ্চা নাই যে ছুটে পড়ে কিনা বা কি দিয়ে কি। কিন্তু সেফলি আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবে এনজয় করেছে। সে তার মতো করে ঘুরছে। ট্রেন তার সবসময় প্রিয়। আর এখানে তো সে ট্রেন চললে সে গুনগুন করে একটু গান গাবে। তার ভালো লাগে নাকি তার ট্রেন, সে তার ভালো লাগার কারণেই তাকে এই ট্রেন আমাকে ৪ বার টিকিট কাটতে হলো। একই ট্রেন তার জন্য আমাকে ৪ বার টিকিট কাটতে হয়েছে। কারণ সে এখান থেকে কোনো অবস্থাতেই মুভ করবে না। তার ট্রেন এত ভালো লাগে। বারবার সে রাউন্ড দিচ্ছিল আর মাম্মিকে সে বাই, বাই দিচ্ছিল। তার ইচ্ছা ছিল সে মাকে নিয়ে উঠবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রেনে মাকে নিয়ে ওঠা যাবে না। একজনের বেশি অ্যালাও না। যাই হোক, আমি যেখানে বলেছিলাম যে পুরানো যে খেলনাগুলো, যেমন এইটা, ওদের এগুলো হলো মূলত আপাতত ওরা নিয়ে আসছে টেম্পোরারি হিসেবে। কারণ ওরা ধুলা ছিল না ঠিকই। আমি নিজে ধরে দেখেছি। ওদেরকে জিজ্ঞেস করলাম যে জিনিসগুলো এত ময়লা কেন? তারপরে দেখলাম যে না, ধুলা নাই। ধুলা থাকলে আমি আমার বাচ্চাকে দিতাম না। কারণ ধুলা নাই, কিন্তু পুরনো জিনিসগুলা। ওরা নিজেরাই বলছে, "আপু আমরা যতটুক পারি আমরা ক্লিন করছি আপু। কিন্তু আমাদের এখন নতুন যেহেতু, সেক্ষেত্রে আমাদের একটু গুছাতে সময় লাগবে। আমরা পুরানো জিনিস দিয়ে আপাতত চালাচ্ছি, এগুলো সব সরিয়ে ফেলবো। দেন আমরা নতুন জিনিস ইনক্লুড করব।" এরিয়াটা আমার কাছে ওভারঅল খুবই, খুবই ভালো লাগছে। বিশেষ করে প্রশস্ত, বা মাইলের পর মাইল জায়গাগুলো পড়ে আছে, সব ফাঁকা, সবুজে ঘেরা। চারদিকে যায়, চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ওরকম যে গ্যাদারিং করে রাখা, অনেক কিছু দিয়ে সজ্জিত, ওরকম না। এটা হলো ওদের দিঘি। দিঘিটা নতুন করেছে। এখনও রিপেয়ারিং এর কাজ চলছে, সাইডে কনস্ট্রাকশন এর কাজ চলছে। ভিডিওর শুরুতেই যেহেতু আমি বলেছিলাম যে ওইদিন ডাক্তারদের পিকনিক ছিল, সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের খেলাধুলা করছিল এই মাঠে। এটা হচ্ছে ওদের রিসোর্টের রুম বা কটেজ যেটাই বলা যায়। যাই হোক, সেক্ষেত্রে আমি কথা বললাম ওদের সাথে, ওদের ম্যানেজমেন্টের সাথে আমি কথা বললাম। ওদের রুমগুলো শুরুই হচ্ছে ডে-লং প্যাকেজ, তো আলাদা সাইডে যে ডে-লং প্যাকেজে ওরা শুধুমাত্র রুম নিলে আলাদা প্রাইস রাখবে। এছাড়া রুম না নিলে
অনলি ১০০ টাকা টিকিট। আর ডে লং প্যাকেজে রুম নিলে সিঙ্গেল রুম ৫,০০০ টাকা, যেহেতু ওরা বলল ৫,০০০ টাকা দিয়ে ওদের কটেজ শুরু হয়। সেক্ষেত্রে ডে লং প্যাকেজে বলছে যে কিছু ডিসকাউন্ট থাকবে যদি নাইট স্টে না করে। আর নাইট স্টে করলে ফিক্সড ৫,০০০, ৫,০০০ এর নিচে কম ওদের নাকি নাই। ওরা বলল যে ৫,০০০ টাকা থেকেই শুরু। এছাড়া আমাদের ফ্যাসিলিটিসের উপরে ভিত্তি করে আরও বড়, বড় রুম আছে, সেটার উপর ডিপেন্ড করে দেখলাম যে ৭,০০০ আছে, ৯,০০০ আছে। তাছাড়া ওদের আরেকটা জিনিস দেখলাম যে যারা গাড়ি নিয়ে আসছে, পার্কিংয়ে দেখলাম আমি ২০ থেকে ২৫ টার মতো গাড়ি রয়েছে। যেহেতু ডাক্তারদের পিকনিক ছিল, ২৫ টা গাড়ির পার্কিংয়ের যে জোনটা দেখলাম, ২ টা পার্কিং জোন দেখছি। ২ টা পার্কিং জোনে এভারেজে আমি ২৫ টা গাড়ির মতো চোখে পড়ল। আর বড় মিনি বাস যেগুলো, মাইক্রো যে বাসগুলো বলে, না মিনি বাস না মাইক্রো বাস যাই হোক, ওটাও দেখলাম ৪-৫ টা। সো সেক্ষেত্রে আমার মনে হলো যে পার্কিং জোনটা, পার্কিং এরিয়াটা অনেক বেশি বড়। যদি আমার জায়গা থেকে অনেস্ট রিভিউ যেটা বলা যায়, আমি বলব ডে লং প্যাকেজের জন্য বেস্ট জায়গা। ঢাকার কাছে, দূরত্ব বেশি না, বেশি জার্নিও করতে হবে না। সবাই বাচ্চা পরিবার নিয়ে ডে লং প্যাকেজের জন্য একদিনে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, আমার জন্য। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।